এক নম্বরে আমরা কলব দিয়ে শুনেও চিন্তা ভাবনা করি না, জানি সব কিছু কি হতে পারে কি হতে পারে না, আমরা চিন্তা করি না। দ্বিতীয় স্টেপ, আল্লাহ তাআলা সুন্দর সুন্দর টানা টানা দুইটা চক্ষু দিয়েছে, কি দেন নাই বলেন? দুইটা চক্ষু দিয়েছেন, দেখি খারাপ কিছু কিন্তু না দেখার ভান করে থাকি। আর কি দিছেন? 1,00,000 শ্রবণ কোষ দিছেন কানের মধ্যে। যদি আপনাকে বধির বানায় দেয়, ঠসা নাকি বলেন? ঠসা, কানে শোনে না তাকে কি বলে? ঠসা। কেমন লাগে? আমার সর্দির কারণে আজকে বেশ কয়েকদিন ধরে আমি এই কানে একটু হালকা জ্যাম লেগে আছে, তাতেই তো আমাকে খারাপ লাগতেছে। তাহলে যে ঠসা বধির সে কেমনে চলতে পারে? তাহলে আমরা ভালো থাকা অবস্থায়ও কি করতেছে না, শুনেও না শোনার ভান করতেছি। আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এরা হলো এদের আকল নাই, বিবেক নাই, চতুষ্পদ জানোয়ারের মতো। কার মতো? গরুর কি বিবেক আছে ভাই বলেন তো? কোন ছাগলের বিবেক আছে? কথা কয় না। ছাগলের কোনো বিবেক আছে? আচ্ছা, শুধুমাত্র বিবেক দিয়েছেন কাকে? আল্লাহ তাআলা বলেন মানুষকে বিবেক দিয়েছেন। যে জায়গার আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ তাআলা অধিকাংশ জিন এবং মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, সে জায়গার মানুষকে তো আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি সব দিয়েছেন। আল্লাহ তাআলা এখানেই ক্ষান্ত হন নাই। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, তারা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আর একটু আগে গেলেন আল্লাহ তাআলা থামেন নাই, বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, চতুষ্পদ জানোয়ার চাইতেও নিকৃষ্ট, নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি চতুষ্পদ জানোয়ার হতে চাই? রে আমার কথা ভাই, সূরা আরাফ 179 নম্বর আয়াতটা দেখে নেবেন। আমি তো মনে করি না দেখার কারণে আমার গোমরা হচ্ছে দিন দিন, ঠিক কিনা? হ্যাঁ আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে ঘোষণা দিয়েছেন, এই রমজান কারিমে যদি কোনো বান্দা রোজা রাখে এবং এই রমজান কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের জান্নাতের দরজাগুলো খুলে দেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার যে আল্লাহ রাব্বুল আলামিন আবার ঘোষণা দিয়েছেন এবং শয়তানকে জাহান্নামের আগুনের শিকল দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বন্দী করে রেখে দেন। এই জায়গার মধ্যে প্রশ্ন আছে না নাই? কোন দেখি ভাই, প্রশ্ন আছে না? জাহান্নামের শিকল দিয়ে, আগুনের শিকল দিয়ে আল্লাহ তাআলা শয়তানকে বন্দী করে দেয়। কোন সময়? এই রমাদান কারিমে, ঠিক কিনা? তারপরেও মনে শয়তান নিজে করে। রমজান স্টলের মধ্যে যা দেখেন, এখন আমি দেখে আসলাম স্টল ভরা মানুষ, হায় আল্লাহ। তাহলে এরা চতুষ্পদ জানোয়ার থেকেও নিকৃষ্ট না বলেন? রমজান কারিমে আল্লাহ তাআলা বারণ করছেন, তিলকা হুদুদুল্লাহ, মানে কি? একটা বর্ডার দিয়েছে, আমি তোদের সামনে বর্ডার, রাস্তা একটা বর্ডার দিয়েছে, বর্ডার ক্রস করা যাবে না, করলেই জরিমানা। করলে কি? জরিমানা। বর্ডারটা ক্রস করলেই জরিমানা। তিলকা হুদুদুল্লাহ, বান্দা বর্ডার ক্রস করিস না। তারপরেও বান্দা কি করে? ক্রস করে ফেলে। তারপরেও যদি বান্দা কি করে? রাত্রের বেলায় শেষ রাতের দিকে একবার ওঠা আল্লাহর কাছে শেষ দাও বনত হয়ে একবার বানানো চায়, মাফ চেয়ে নেয়। আল্লাহ বলে আমি তোকে সেটাও মাফ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। বান্দা তো তাও করে না। কি করে? গরু যেমন ঘাস খায়, ছাগল যেমন ঘাস খায়, তেমন কাজ করে। বিড়ি না খাইলে নাকি রোজা রাখে না। অনেকে গতকাল বলতেছে এমন ক্ষুধা লাগে আমাকে দিনের বেলায়, যদি 3 বারের মধ্যে একবার ভাত না খাই আমি, আমার সমস্যা হয়ে যায়। আমি যদি একটা বিড়ির টান না মারি আমার সমস্যা হয়ে যায়। সারাদিনের মধ্যে একবার পান না খাইলে আমার সমস্যা হয়ে যায়। আপনার তো চিন্তা করার দরকার, বর্ডার ক্রস করা যাবে না। ক্রস করা যাবে? ক্রস করা যাবে না।
আল্লাহ তাআলা যেখানে জানায় দিচ্ছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে এই মাসের মধ্যে বন্দী করে রেখেছি এবং জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে রেখেছি, বলি সুবহানাল্লাহ। এবং জাহান্নামের সমস্ত দরজাগুলোকে আমি আল্লাহ তাআলা বন্ধ করে রেখেছি। কি করছেন? জাহান্নামের সমস্ত দরজাগুলোকেই মহান রব্বে কারীম বন্ধ। কি মহিমান্বিত মাস পেয়েছে আমরা, এই মাসটাকে আমরা খেলায় কাটাই দিচ্ছি, ঠিক কিনা ভাই? আচ্ছা, এইদিকে আসি। তাহলে আমাদের প্রশ্ন আছে কি আসে না? দেখেন, শয়তান, আল্লাহ তাআলা বলতেছেন আমি শয়তানকে বন্দী করে রেখেছি। কি করছেন? বন্দী করে রেখে দিয়েছি। আমাদের একটাই প্রশ্ন আসে এখানে, আল্লাহ গো, শয়তান যে তুমি বন্দী করে রাখলেন গো আল্লাহ, তারপরও কেন মানুষ মদ খায়, বিড়ি খায়, গাঞ্জা খায়? আছে না নাই? এই রমজান মাসে মদ খায়, বিড়ি খায়, গাঞ্জা খায়, তা না রোজা রাখতে পারে না। শয়তান তো আপনি বান্ধে রাখছেন, কারণটা কি জানা দরকার আছে না? এর কারণ তো একটা থাকে, তাই না ভাই? আমার ভাইরা দেখেন, কিছু চোর আছে, চোর যদি যে জায়গাটার মধ্যে কিছু চাবি আছে, কিন্তু চোরের কাছে কিছু কিছু চাবি আছে, তালাটা ধরবে, ঘুতে মারবে, তালা খুলে যায়, ঠিক কিনা? ঠিক তদরূপ রমজানের আগ মুহূর্ত পর্যন্ত শয়তান তার কার্যক্রম চালিয়ে যেতেই থাকে। তার এখানে কি বলছে আল্লাহ তাআলা? কুল আউযু বিরাব্বিন নাস, মানুষের জন্য সূরা নাস না? কি বলছেন এই জায়গায়? সূরার মধ্যে সূরাটা তেলাওয়াত করতে পারবেন না? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফি কলবিন নাস। ঠিক আছে? ফি কলবিন নাস, ফি কলবিন নাস, কিসের নাস? আমি তো বললাম কলবিন নাস। তার মানে শয়তান কি করলো? কলবে ঢুকতে পারে না, সুদরা ধাক্কা দেয়। ধাক্কা দিতেই যদি আপনারা কায়েত হয়ে পড়ে থাকেন শয়তানের কাছে, এটা তো হলো না ভাই। কলবে তো ঢুকতেই পারলো না। ঢুকছে? কলবে ঢুকছে? কলবে ঢুকতে পারেনি। কি করে? সুদরা ইসা ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার কারণে আমরা পড়ে যাই, শয়তানের কাছেই কায়েত হই। সাধারণ শয়তানের কাছে কায়েত হই, আর বড় শয়তানের কাছে গিয়ে আমরা, বলেন? ঠিক তদরূপ এই শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিয়েছেন। যখন আল্লাহ তাআলার কাছে শয়তান চেয়ে নিয়েছিল, আল্লাহ গো, আমাকে যখন জান্নাত থেকেই বের করে দিলেন, আমি কিছুই চাই না, তোমার বান্দাগুলোকে আমি সামন থেকে, ডান থেকে, বাম থেকে সব চতুর্সাইতে পাকড়াও করে দেব। আল্লাহ বলে, যা দিয়ে দিলাম, যারা আমার নিকটতম গোলাম তাদের কিন্তু পাকড়াও করতে পারবে না। পারবে? আচ্ছা, ভালো করে বুঝবেন। শয়তানকে রমজান কারিমের আগেই, সময় তো আর নাই, আমি কি করবো কোন? সময় থাকে? সময় থাকে না, চলে যায়। রমজানের আগেই আল্লাহ তাআলা শয়তানকে বেঁধে রাখেন। রমজান পড়া মাত্রই শয়তানকে বেঁধে দেন। তার আগে শয়তানের কার্যক্রম কি? এমন চাবি মারে। কাক মারে? আপনাকে আমাকেই তো মারে, ঠিক কিনা? এমন চাবি মারে, এক চাবির ঘুতাই পুরো রমজান মদ, গাঞ্জা, বিড়ি স্টল তাজা। কি বলেন? চার হোটেলগুলো তাজা হয় না? দিনের বেলাও তাজা। এগুলো তাজা হয় কখন? রাতের বেলা তাজা হওয়ার দরকার ছিল, ইফতারের পর। কিন্তু হয় কখন? চলতেছে এখন, জুম্মার নামাজ হুমার। তাহলে শয়তানের কার্যক্রম সে ঠিকই চালাচ্ছে, আর আমাদের কার্যক্রম আমরা চালাইতে পারতেছি না। তাহলে আমরা কি হলাম? উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। চতুষ্পদ জানোয়ার চেয়েও নিকৃষ্ট আমরা, ঠিক কিনা? নাকি ভুল কইলাম? কারণ এটা তো আমার কথা নয়, কোরআনুল কারীমের কথা। কি বলছি? কোন সূরার কথা বলছে? বলেন বলেন, কোন সূরা? সূরা আরাফ 179 নম্বর আয়াত। দেখতে হবে, না দেখলে ভেজাল আছে। কি বললাম? একটা করে আয়াত তেলাওয়াত করেন। রমজান কারিমের কারণে, কোরআন আসার কারণে যে রমজান কারিমের দাম বাড়ে, ভালো করে বুঝা যান। কোরআন নাজিল হওয়ার কারণে, যদি এই রমজান মাসে নাজিল হওয়ার কারণেই যদি রমজানের দাম বেড়ে যায়, আপনি তো আশরাফুল মাখলুকাত, ঠিক কিনা? আপনার দাম বাড়বে না। আপনি তেলাওয়াত করেন, কোরআন এই জায়গায় লাগাবেন আপনি
100% চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমি, আবার এই হাতটার দাম বেড়ে যাবে বলি সুবহানাল্লাহ। এই জায়গায় লাগান আপনি কোরআনটা, এই জায়গার দাম বেড়ে যাবে। এই জায়গায় লাগান আপনি, এই জায়গার দাম বেড়ে যাবে। তা আমরা কি করতেছি ভাই? তবে তাই মনে হয় হাঁটুর নিচে রাখেন না কোরআনটা, একটু উপরে রাখার চেষ্টা করেন। ওটা তো নিচে রাখার জায়গা নয়। অসংখ্য বিজ্ঞানী, ব্যাখ্যা দেওয়ার আমার সময় নাই, অসংখ্য বিজ্ঞানী সমস্ত কিতাবকে, সমস্ত বইকে নিচের মধ্যে রাখে। কোথায় রাখে? নিচে রাখে। একটাই গ্রন্থ, একটাই মাত্র কিতাব কোরআন আল কারীম, সেটা কোথায় রাখে বলেন তো? কেন থাকে বলেন তো? বলো নন মুসলিম, ও তো মুসলমান নয়, ও তো ইহুদি খ্রিস্টান বৌদ্ধ। কেন বলেন তো? সম্মানও করে না আমাদের কোরআন আল কারীমটা, করে সম্মানও করে না। কেন উপরে রাখে বলেন তো? বলতে পারবেন? বলতে পারবেন কেউ? এর মূল একটাই কারণ, বারবার এই কোরআনটা দেখা লাগে, গবেষণা করা লাগে। বুঝতে পারছেন? কোরআন ছাড়া অন্য কোনো কিতাব দিয়ে গবেষণা করা সম্ভব নয়। এই জন্যই কোরআনটা সবার উপরে থাকে, বারবার দেখা লাগে, বারবার দেখা লাগে, বারবার গবেষণা করা লাগে। তাহলে এই কোরআনের দাম আছে না নাই? পৃথিবীর কোনো একটা জায়গা বাদ নাই 1 সেকেন্ডের জন্য কোরআন তেলাওয়াত বন্ধ থাকে। কোথাও 1 সেকেন্ডের জন্য বন্ধ, কেউ বলতে পারবেন হুজুর এই সময় এই সেকেন্ডের মধ্যে বন্ধ আছে? এখন সে জায়গায় দিন এখন তেলাওয়াত চলতেছে, আর সে রাত হচ্ছে। এক জায়গায় রাত হচ্ছে, দিন হচ্ছে, আর এক জায়গায় দিন হচ্ছে, এটাই না? কোনো 1 সেকেন্ডের জন্য, 1 ন্যানো সেকেন্ডের জন্য কোরআন তেলাওয়াত বন্ধ নাই। তাহলে আমরা আসলেই তো ভুল করতেছি, ঠিক কিনা? তাহলে আমরা চতুষ্পদ জানোয়ার হব না ভাই।